শুধু ভালোবাসি তোমায়। আমি এখনই আশ্রমে গিয়ে ওই সিন্দুকটা না চিকি, এখন নয়। এটা কি প্রকার মজা হচ্ছে? মজা নয় এটা চিকি, তুমি এখন সেখানে যেতে পারবে না। কিন্তু কেন? চিকি, আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। সেটা একটা ক্রাইম সিন, সেখানে মার্ডার হয়েছে। তো কি হয়েছে? ওইটা আমার বাড়ি, সেখানে যাওয়াটা ইল্লিগাল। আমার বাড়ি যাওয়া আমার অধিকার। প্লিজ চিকি, আমি এতে অসহায়। তুমি অসহায় নও, তুমি হচ্ছ সেলফিশ। বাবা মায়ের আশীর্বাদ ভগবানের বড় দান, যেটা তুমি পেয়েছো, আমি না। তুমি তোমার পরিবারকে পেয়েছো, কিন্তু আমাকে তৈরি করতে হয়েছে। তুমি ভালোবাসা পেয়েছো, কিন্তু আমাকে চাইতে হয়েছে। তুমি তোমার নিজের লোককে পেয়েছো, কিন্তু আমাকে আমার বাড়ির লোককে খোঁজার মাত্র একটা সুযোগ মিলেছে। আর তুমি সেটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। চিকি, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু সরি ইংলিশ মিডিয়াম, তুমি যদি নিজে অনাথ হতে তাহলে আমার মনের কষ্টটা বুঝতে পারতে। চিকি, তুমি যদি একটুখানি ইন্টেলিজেন্ট হতে না, আমার কথাটা বুঝতে পারতে। কোর্টের পারমিশন ছাড়া আমি সেই জায়গাটায় যেতে পারবো না। আর তুমি যদি সেখানে যাও, এই কেস হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আর তুমি আমার চিন্তা ছাড়ো। যতক্ষণ না আমাদের ডিল কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমার তোমাকে নিয়ে চিন্তা আছে চিকি। তুমি আমার হেল্প করছো, আর আমি ডেফিনেটলি তোমার হেল্প করব। আমি নিয়ে যাব তোমাকে সেই সিন্ধুকের কাছে, আমি নিয়ে যাব, কিন্তু ঠিক সময়, ঠিক উপায়। দেখো চিকি, তোমার এই জেদের জন্য আমি আমার কেসটাকে নষ্ট করতে পারবো না। আমি এক্সট্রিমলি সরি চিকি। অন্য কোনো ডিলের বিষয়ে কথা বললে এই চিকি মাইন্ড করতো না, কিন্তু তুমি যে এই ডিলের বিষয়ে বলছো, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি শুধুমাত্র একটা ইংলিশ বলা স্বার্থপর মানুষ। কখনো কারোর অনুভূতি তুমি বুঝতে পারো না। একটা পাথরের সঙ্গে কথা বললেও সম্মান পাওয়া যায়, আর আমি তোমার সঙ্গে কথা বলতে একদম চাইছি না। ছাড়ো আমার হাতটা, আমি বললাম না আমার হাতটা ছাড়ো। প্লিজ প্লিজ ছাড়ো আমার হাতটা। প্লিজ কাম ডাউন। আমি তোমার আনন্দের জন্য সবার সাথে লড়তে পারবো, কিন্তু তোমাকে আমি কোনোদিন কষ্ট দিতে পারবো না। না 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 না, ঠিক আছে, না না, জানি তো কষ্ট হচ্ছে। দেখ একটু, না না, ঠিক হয়ে যাবে মা। ওরে বাবা, ও বাবা, লাগছে আমার, না লাগছে আমার খুব। ঠিক হয়ে যাবে। মাধবী, মা, এই যে মলম নিয়ে এসেছি, তোমার মুখে লাগিয়ে নাও। সরি সরি সরি, এই নাও, এটা ওর মুখে লাগিয়ে দিলে এক্ষুনি মুখটা সেরে যাবে। হ্যাঁ, রাম আর চিকি
এখনো আসলো না কেন? কোথায় আছে কে জানে? ওরা দুজন আবার ওই বক্সটা আনতে আশ্রমে চলে যায়নি তো? আমার শেষ সময় এসে গেছে মনে হচ্ছে কেউ আমাকে খুশিতে থাকতে দেখতে পারে না। নিধি, রাম হয়তো গাড়ি চালাচ্ছে। তুই একটা কাজ কর, তুই চিকিকে ফোন করে জিজ্ঞেস কর তারা এখন কোথায় আছে। হ্যাঁ মা, জিজ্ঞেস করছি। কি করছিস? যদি ফোন করতেই চাইছিস তাহলে ডাক্তারকে ফোন কর। দেখতে পাচ্ছিস না সিয়া কত কষ্ট পাচ্ছে? ঠাকুমা প্লিজ। আরে তোমরা দুজন এসে গেলে? ওটা যদি সিয়া আমার কোয়েশ্চেনে ঠিক সময় অ্যান্সার দিয়ে দিত তাহলে আজকে তার এই অবস্থাটা হতো না। থ্যাংক গড এই দুজন আশ্রমে যায়নি। রাম, আমি কখনো ভাবতেও পারিনি একজন অপরাধীর জন্য তুই আমার সঙ্গে তর্ক করবি। বাবার অপরাধ এখনো পর্যন্ত প্রুফ হয়নি ঠাকুমা। আর কোর্টে আমি তোমার নাতি নই, আমি একজন লয়ার। আমার কাজ হলো সত্যিটাকে খুঁজে বের করা, আর আমি সেটাই করছি। তোমার চোখে চিকির প্রতি অন্ধবিশ্বাসটাকে এবার ভেঙে ফেলো না, তারপরেই তোমার চোখে বাবা সত্যিটা দেখতে পাবে। এই ড্রামা কুইন, আগে তুই তোর সত্যিটা সামনে নিয়ে আয়। আরে ড্রামা কুইন, তুই সত্যিটা কেন লুকোচ্ছিস? হ্যাঁ, তোর মুখে কি তালা ছিল? এখানে তো অনেক বড় বড় কথা বলছিস, ওখানে কি হয়েছিল? যদি কোনো ভুল করে থাকিস সেটা মানছিস না কেন? হ্যাঁ, সিয়া ভুল করেছে। সিয়াই মার্ডার করেছে। এটাই তো শুনতে চাইছিলে না? এবার খুশি? মনে শান্তি হয়েছে? তাহলে যাও, তোমার নাতিকে বলো আর ওকে শাস্তি দিয়ে দাও। ছি, আর কতদিন ধরে এই অনাথটার জন্য তুমি সিয়াকে শোনাবে? কামিনী, কামিনী, আমার নাত বউ অনাথ নয়, আমি তার সঙ্গে আছি, আর এই পরিবারও তার সঙ্গে আছে, বুঝতে পারলে? আর যদি চিকিমার নামে আর একটা কথা বলেছ, এই ড্রামা কুইনকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। উনি না বললে কিন্তু আমি তো বলবোই। বাড়িতে ঝগড়া লাগিয়ে দিল, আমার মুখটা খারাপ করে দিল, এখন তো তুই খুব খুশি হয়েছিস তাই না? সিয়া, আমার মনে হয় তোমার ব্রেনটা একটু উইক হয়ে গেছে, কারণ ও মৌমাছিটা ছিল না, ও হলো চিকি।
তোমার চেহারাটা খারাপ করেনি, মৌমাছি করেছে। রাম, কি এটা কি হলো ঠাকুমা? ও আমার বউকে সবার সামনে এত খারাপ কথা বলবে আর আমি একটু ওর সাথে মজা করতে পারবো না? রাম, মজা আমি করব, তুমি করছো। আর ইউ নো হোয়াট, সেটা আবার চিকের জন্য। তুমি দেখতে পাচ্ছ না? কান্ট ইউ সি? হ্যাঁ, আমার মুখটা কি হয়েছে? একে তো আমি তুই এটা কি করছিস সিয়া? সিয়া, সিয়া, একটা মিনিট ঠাকুমা। এই মুখটা যাতে ঠাকুরদা আর আন্টি হয়তো ফেসে যেতে পারে, এতে রামও ইমপ্রেস হয়ে যেতে পারে। আমি এই মুখটার আজকে এমন অবস্থা করব, এরপর থেকে কেউ চাইলেও পছন্দ করবে না তোকে। আর আমাকে, আমি এই বাড়িতে আবার একবার জায়গা করে নেব, আর রামকেও আমি পেয়ে যাব। ছাড় ঠাকুমা, হেল্প! আমি বললাম না ওই কাজটাকে ফেল। আমার হাত ধরে তো সাহস! সাহস কি করে হলো? তুই ভাবতে পারলি কি করে? হাউ ডিয়ার ইউ! এই সব শুনে শুনে আমি বোর হয়ে গেছি। তুই কাচের বোতল ভেঙে আমার উপর অ্যাটাক করবি আর আমি দাঁড়িয়ে কি তোর আরতি করব? দেখ, সবাইকে দেখ। তোর এই কাজের জন্য ঠাকুমা কতটা অপমানিত হয়েছে।
সবাই কতটা টেনশনে রয়েছে। এইটা হচ্ছে এই বাড়িতে তোর আসল জায়গা। আমার তো এরকম জায়গা একদম দরকার নেই রুহি, যে জায়গায় নিজের সম্মানই থাকে না। কারণ কি আমি আমার জায়গা তৈরি করে নেব, কারোর জায়গা কেড়ে তৈরি করব না। আর বাকি রইল ইংলিশ মিডিয়ামের কথা। ও আমার চেহারা দেখে নয়, আমার মনকে, আমার হৃদয়কে আর আমাকে ভালোবেসেছে। কাল সকালে তুই যদি আমার চেহারা নিয়েও ঘুরিস না, তাহলে ইংলিশ মিডিয়াম শুধুমাত্র চিকিকেই ভালোবাসবে, তোর ওই চেহারাটাকে নয়। যদি পারিস তো তোর মেমোরিতে এই সব কিছু সেভ করে নে, আর তোর এই মিথ্যে নাটকটা বন্ধ কর। আমার মুখটাকে খারাপ করে নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করছিস, তাই না? তোর এই অহংকার আমি ভেঙেই ছাড়ব। এনেছো এনেছো পাউডার? হ্যাঁ এনেছি। নাও। দাও 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 দাও। সিয়া, আরেকবার ভালো করে ভেবে দেখবি কি? আন্টি, এখন ভাবার কিছু নেই। চিকির উপর আবার দয়া ফয়া নেই। হ্যাঁ, ও আমাকে যে কষ্ট দিয়েছে না, আমি তার থেকে আরো বেশি কষ্ট দেব। দাও দাও, তুমি দাও। আরে আরেকটু দাও, দাও না। আরে ঠিক আছে, এতটুকুই থাক। তুমি দাও তো। আরে ওই, এটা খুব বিষাক্ত পাউডার, আর কত দেব? এ নাও, এটা নিয়ে গিয়ে ওর রুমে রেখে দেবে। যাও 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 যাও, গো 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 গো। হে দেবী মা, আমাকে বাঁচিয়ে দিও।
এই ইচিং পাউডার তোর মুখে লাগার পরে তোর অবস্থা সাংঘাতিক হয়ে যাবে। আর তারপরে আমি সেই সুযোগে আশ্রমে গিয়ে ওই বাক্সটা আমি নিয়ে নেব।